সকলকে জানাই শুভ মহাষষ্ঠী। খুলে দিলাম জানলা, দুহাত বাড়িয়ে দেশ বিদেশের কোনায় কোনায় মায়ের আরাধনার কোলাজ নিয়ে হাজির করি। অবশ্যই তাই তো নিয়ে এসেছি বিশ্বজুড়ে দশভুজা, শুধুমাত্র জি বাংলার ফেসবুক পেজ এবং জি5-এ। আমরা প্রথমেই দেখে নেব সুদূর পেনসিলভেনিয়া আর ক্যালিফোর্নিয়ার পুজোয়। ওম হ্রিং ওম চামুণ্ডায় নমঃ। ভক্ত বীজনি কৃন্তিনি জাগো মহিষা সুরভিমূর্দিনী, উঠে শঙ্খ পক্ষে অভ্র বক্ষে শঙ্কা হরণ চণ্ডী, শঙ্কা হরণ চণ্ডী। নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী। এবার আমরা দেখব কল্লোল, নিউ জার্সি, ইউএস এর কিছু ঝলক। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে মায়ের আগমন বার্তা। অন্যদিকে করোনার সংক্রমণে বিধ্বস্ত গোটা বিশ্ব। সংক্রমণ সামলে মানসিক ধাক্কা কাটিয়ে এবারে দুর্গাপুজো হবে কিনা এটা নিয়ে একটা ভীষণ রকম অনিশ্চয়তা ছিল। দুর্গাপুজো বাঙালির প্রাণের উৎসব। এই দুর্গাপুজোর কদিনই যেন আমাদের রসদ যোগায় সারা বছর ভালো থাকার। আমাদের কল্লোলের দুর্গাপুজোর শুরু আজ থেকে 43 বছর আগে। আজ এই অতিমারির প্রকোপে যখন মানব জীবন বিপর্যস্ত, আমরা 43 বছরের পুজোর ঐতিহ্য মাথায় রেখে যথাযথ প্রোটেকশন নিয়ে পুজোর কাজে হাত দিয়েছি। কোভিড গাইডলাইন মেনে নিউ নর্মালের পুজো এবার অনেকটাই সমঝোতার। 3 দিনের জায়গায় আমাদের পুজো এবার সংক্ষেপে ছোট করে। এবছরের পুজোর প্রস্তুতি অনেকটাই অন্যরকম। এবছরের পুজোর প্রস্তুতির ফাঁকে ফাঁকে মনের কোণে বারবার উকি মেরে যাচ্ছে আমাদের ফেলে আসা বিগত কয়েক বছরের পুজো প্রস্তুতি। আমাদের নামের মধ্যেই তো লুকিয়ে আছে আনন্দের কলরব। ঢাকের বাদ্যি, কাঁসর ঘন্টার আওয়াজ হৈ হৈ করে কেটে যায় আমাদের কল্লোলের 3 দিনের উইকেন্ডের পুজো। স্বাস্থ্যমতে নিয়ম মেনে অত্যন্ত নিষ্ঠার সাথে পুজো সম্পন্ন হয়। ফিল্মি স্টাইলে লিমোজিনে করে কলাবহু আসা থেকে বিসর্জন, ধনুচিনাচ সবকিছুর মধ্যেই বাঁধন ছাড়া আনন্দ। আর কল্লোলের এই পুজো আমাদের পৌঁছে দেয় কলকাতায়। বাঙালির ভুরিভোজ আড্ডা তো আছেই, কিন্তু কল্লোলের পুজোর একটা বড় অংশ জুড়ে থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। মোটামুটি মার্চ এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যায় কলকাতার বা বম্বের কোন আর্টিস্ট আসছেন। কল্লোলের সদস্যরা যে যার দায়িত্ব নিজের হাতে তুলে নেন। সবাই মিলে সুসম্পন্ন হয় এই মহাযজ্ঞ। দুর্গাপুজোর পরে নিয়ম মেনে আসে আমাদের লক্ষ্মী পুজো। ঘরোয়া স্টাইলে নিজেদের হাতে ভুরিভোজের ব্যবস্থা করে থাকেন আমাদের সদস্যরা। সবার সুস্থতা ও মঙ্গল কামনায় কাটুক এবছর আমাদের মায়ের আরাধনা। পরের বছর নিশ্চয়ই স্বমহিমায় ফিরে আসবে আমাদের কল্লোলের পুজো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবার দেখে নেব বিচিত্রা, ডেট্রয়েট, ইউএস এর মায়ের আরাধনার কিছু ঝলক।
দুর্গোৎসব। বিগত কয়েক বছরে বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশন লন্ডনের বাঙালি সম্প্রদায়ের কাছে হয়ে উঠেছে একটি অতি পরিচিত নাম। পৃথিবীর এই প্রান্তে বিশেষ করে শিল্প ও সংস্কৃতির যে কোনো উদ্যোগের সাথে বিএইচএফ যেন সমার্থক হয়ে গেছে। শুধু লন্ডন বা ইউকে কেন, বিএইচএফ আজ কলকাতার বিশিষ্ট বাঙালিদের কাছেও একটি স্পেশাল নেম। বিএইচএফ এর উত্থান বয়ে এনেছে এক মুঠো খোলা হাওয়া, কিন্তু এর পত্তন ঠিক কোথায়, কবে, ঠিক কেমন ছিল শুরুর সেই দিনগুলো? কথায় আছে, দুই বাঙালি একত্র হলে হবে নির্ভেজাল আড্ডা, 4 জন হলে শুরু হবে একটা সরস্বতী পুজো, আর 10 জন এক হলে দুর্গা পুজো হবেই। আমরাও তার ব্যতিক্রম নই। বিএইচএফ এর পথ চলা শুরু হয়েছিল 2009 সালে লন্ডন শারদোৎসবের সূচনার মাধ্যমে। ধীরে ধীরে কয়েকটি পরিবার সূচিত দুর্গাপুজো পরিণত হয়েছে লন্ডন তথা ইউকের সবচেয়ে বড় এবং পরিচিত দুর্গাপুজোয়। গত বছর 4 দিন ব্যাপী এই দুর্গোৎসবে সামিল হয়েছিলেন প্রায় 10,000 প্রবাসী বাঙালি। দুবেলা পাত পড়েছিল প্রায় 7,000 লোকের। আমরা গর্বিত, কিন্তু তৃপ্ত নই, কখনোই ছিলাম না। দুর্গাপুজোর অর্থ বাঙালির কাছে বহুলাংশেই বৃহত্তর। কখনোই সেটা শুধুমাত্র পুজোর মধ্যেই আটকে থাকেনি, হয়ে উঠেছে এক উৎসব। শিল্প, সংস্কৃতি, সিনেমা, নাটক, গান, খাওয়া দাওয়া সবই সেই উৎসবের এক অঙ্গ। তাই তো আমরা গর্ব করে বলি দুর্গোৎসব। সেই ধারা বজায় রেখে এলএসইউর দুর্গোৎসব লন্ডনের বুকে সৃষ্টি করেছে এক মিলন মেলা। প্রতি বছর আমাদের সদস্যদের নিরন্তর প্রচেষ্টা থেকেছে পুজোর 4টে দিনকে বিবিধ আঙ্গিকে রাঙিয়ে তোলা। বঙ্গ সংস্কৃতি জগতের বেশ কিছু স্বনামধন্য শিল্পীর পরশ পেয়েছে এলএসইউ। শ্রেয়া ঘোষাল, অঞ্জন দত্ত, রূপম ইসলাম, রূপঙ্কর, পিসি সরকার, বাবুল সুপ্রিয়, দীপঙ্কর দে, মনোজ মিত্র, হৈমন্তী শুক্লা, সাইদ জাফরি, কুমার শানু, আলকা ইয়াগনিক, পরমা, just to name a few. অ্যাজ অ্যান অর্গানাইজেশন এলএসইউ কিন্তু শুধুমাত্র পুজোর মধ্যে রেস্ট্রিক্টেড ছিল না। সব সময় আমাদের প্রচেষ্টা থেকেছে অন্যরকম কিছু করার। সে 2018 সালে দাদাকে দিয়ে খুঁটি পুজো করানোই হোক, বা তার আগে গঙ্গা এবং টেমসের জল মিশিয়ে মায়ের মূর্তি গড়াই হোক, বা লন্ডন শহরের ইউনিভার্সিটি ক্যাম্পাসে মায়ের প্রতিমা সৃষ্টিই হোক। আর এই কার্যক্রমে আমরা সব সময় সাথে পেয়েছি ব্রিটিশ কাউন্সিলকে। তাদের ঐকান্তিক সাহায্যে আমাদের যোগাযোগ প্রসারিত হয়েছে কলকাতার বিখ্যাত কিছু দুর্গাপুজোর সাথে। 75 পল্লী, বালিগঞ্জ কালচারাল এবং আহিরিটলা, যাদের সাহায্য ছাড়া আমাদের পক্ষে এই কাজগুলো করা বোধহয় সম্ভবই ছিল না। তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। লন্ডন শারদোৎসবের আরেকটি দিক হল প্রান্তিক শিল্প এবং শিল্পীর নিবিড় যোগাযোগকে যথাযথ সম্মান করা। বিলেতের বুকে পঞ্চদুর্গা, চালচিত্র, পটচিত্র, আলপনা, মাদুর শিল্প, কাঁথা, বালুচুরি, সেই রকমই কিছু ইনিশিয়েটিভস। আমরা গর্বিত বিগত 1 দশক ধরে এই ধরনের প্রচেষ্টায় সামিল হতে পেরে। এলএসইউর যাত্রায় আমরা হয়তো খুশি ছিলাম, কিন্তু কখনোই আপ্লুত ছিলাম না। আমাদের মধ্যে সবসময় খিদেটা ছিল ব্যাপ্তির, প্রসারের। সেই খিদের থেকেই 2018 সালে জন্ম হয় বিএইচএফ এর। 50টি প্রবাসী বাঙালি, একটি দুর্গাপুজো, এলএসইউর উত্তরণ হয় বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনে। আর এই 2 বছরে আমাদের প্রচেষ্টা থেকেছে ইয়ার লং ডিফারেন্ট বাঙালি কালচারাল অ্যাক্টিভিটিদের সাথে যুক্ত থাকা। তারকানাথ ঠাকুরের সমাধি সংস্কার, ফাগুন ফেস্ট, প্রবাসীর প্রণাম, আইএফএ শিল্ড, সিজন অফ বাংলা ড্রামা এবং বেঙ্গল ব্রিটিশ হেরিটেজ কাপ। আমরা কৃতজ্ঞতা জানাই ব্রিটিশ কাউন্সিল, বাংলানাটক.com, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাবের কর্তৃপক্ষকে আমাদের এই প্রচেষ্টায় আমাদের সাথে থাকার জন্য। সেবার মধ্যে আছে অপার আনন্দ। বিএইচএফ এর সদস্যরাও তা উপলব্ধি করেন। গত 1 দশক
আমরা নিরন্তর প্রচেষ্টা করেছি বাংলার দুটি স্মল চ্যারিটেবল অর্গানাইজেশন বাঁচবো এবং ক্যালকাটা রেস্কিউকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে। প্যান্ডেমিক এবং আমফান পীড়িত মানুষদের জন্য এবছর আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিতে। প্রে ফর বেঙ্গল, বি বাই দ্য বাউলস, ভিভার্স অফ সুন্দরবন, থিয়েটার আর্টিস্টস, বইপাড়া, ওয়েস্ট বেঙ্গল স্টেট রিলিফ ফান্ড, টেরাকটা টেম্পল রেস্টোরেশন এর পাশে থেকে। সাফল্যের বিচার সময় করবে, কিন্তু আমাদের প্রচেষ্টা সৎ এবং আন্তরিক। 2020 একটি বিশেষ বছর। চারপাশের মৃত্যু মিছিলের মধ্যে আমরা চেষ্টা করেছি, করছি এবং আগামী দিনেও করব পজিটিভ চিন্তাভাবনা করতে, ভালো থাকতে, চারপাশে সবাইকে ভালো রাখতে। We pledge to stay positive and spread positivity. ভালো থাকবেন সবাই।